আসসালামু আলাইকুম। ইপিকটেরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 30 এপ্রিল 2025 বিকেল প্রায় 4টার ক্যান্ডেল চলছে, মানে 3:59, 4টায় শেষ হবে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা সেই অচেনা নতুন পুরাতন ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো। দেখি কোথাও কোনো ক্লোজিং, কোথাও কিছু দিছে কিনা। এই ক্যান্ডেলটা যদি গ্রিন হওয়ার চেষ্টা করতো সুবিধা হইতো। উইক রিডিং এর একটা মেথড নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, যদি মার্কেটে পাই তাহলে আজকে আমরা উইক রিডিং নিয়েও কথা বলতে পারি। কিন্তু মেথডটা শিওর শর্ট হয়, কিন্তু মার্কেটে পাওয়া যায় খুব কম। এজন্য আগেই বলছি না, যদি পাই পুশ করে ট্রেড নিয়ে তখন বলবো, আর না পাই তাহলে অন্য মেথডে ট্রেড নেব। উইক রিডিং অথবা উইক রিডিংয়ে আবার গ্যাপ থাকা চলবে না, ক্যান্ডেল যে কোনো একটা ট্রেন্ডে থাকতে হবে। এই জিনিসগুলো ফোকাসে থাকতে হবে। যেমন এর পরের ক্যান্ডেলটা যদি রেড হওয়ার চেষ্টা করে তাহলে আমরা আপে নেব। আমরা বলছিলাম না, রেড হওয়ার চেষ্টা করলে আপে নেব। তো যত লাস্ট পর্যন্ত যাবে না, লাস্ট যদি এইখানে আসে না, এখান থেকেও আমি আপে উঠব। যদি এইখানে আসে তাহলে আমি আপে নেব। তো যত নিচে নামবে আমি আপে নেব। ও কোনো এসএনআর মানবে না। কিছু ক্যান্ডেল আছে যেটা মার্কেটের বিপরীতমুখী হয়, মার্কেট অ্যালগোরিদম ঘুরাই দেয়, চেঞ্জ করে দেয়, এসএনআরকে ব্রেক করে দেয়। কিছু মার্কেটের ক্যান্ডেল হয় এগুলো মার্কেটকে করার জন্যই। তো সেই পয়েন্টগুলো আমাদের খুঁজে বের করতে হবে। যেমন এই ক্যান্ডেলটা হয়েছেই মার্কেটকে চেঞ্জ করার জন্য, এজন্য আমি আপে নিছি। আপনার টেনশনের কোনো কারণ নেই। উপরে যত বড়ই এসএনআর থাক আর যাই থাক, মার্কেট এখান থেকে এই ক্যান্ডেল হোক পরের ক্যান্ডেল হোক আপের দিকেই যাবে। ওরা আপে যেতে হবে, কারণ ও এসএনআরকে ভাঙার জন্যই আসছে এবং সে এসএনআরকে ভাঙবেই। এটা হচ্ছে মার্কেটের সিস্টেম। আমাকে তার প্রফিট দিতে হবে। তো যেহেতু উইক রিডিং আমরা একটা ক্যান্ডেল পেয়ে গেছি, তো আগে একটু উইক রিডিং নিয়ে কথা বলি। উইক রিডিং এর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে কোনো একটা আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড। যদিও এই ক্যান্ডেলে ট্রেডটা হয় না, ট্রেডটা হয় এইখানে ডাউনে, কিন্তু এইটা ডাউনে পাওয়ার কারণে আমি আপে নিছি। মানে একই সাথে একই মেথড দুইবার মার্কেটে হলে সেটা কাজ করার সম্ভাবনা অনেক কমে। তারপরও আমি নিছি যে এসএনআর যদি এখানে থাকেও এতটুকু লাল হলেও আমাকে সে মার্কেট থেকে প্রফিট দেবে। এটা হচ্ছে মার্কেটের সিস্টেম, মার্কেটের ধর্ম। এটা আমাকে দিতে হবে। আমি যদি এখান থেকে মার্কেটকে নামক আমি যদি আপে নেই, দেখেন মার্কেট আছে কোন প্রেসারে, মার্কেট এখান থেকে যাবে কোন প্রেসারে। আমি কিন্তু ক্যান্ডেলে ট্রেড নেই নাই, আমি কিন্তু প্রেসারে ট্রেড নিছি। একটা হচ্ছে ক্যান্ডেলে ট্রেড নেওয়া, যাতে কোন কালার হবে তার উপরে, আর আমি নিচ্ছি প্রেসারে ট্রেড। এইখানে যেটা আপের প্রেসার, এইটা আমাকে কে শিখাবে? এইটা আমি কি দেখে বুঝবো? হ্যাঁ, এইটা বোঝার জন্য ওই যে বললাম আজকে উইক রিডিং নিয়ে কথা বলবো, সেইটা শিখবো। সেইটা শিখলে কি হবে, আমরা মোটামুটি মার্কেট সম্পর্কে বুঝতে পারবো এবং আরো মার্কেটকে সহজভাবে ট্রেড নেওয়া শিখতে পারবো। দেখেন, ওই ট্রেড গোল্লায় যাক, সেটা কোনো বিষয় না। উইক রিডিং এর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ফোকাসে রাখবো, হয় আপ ট্রেন্ড না হয় ডাউন ট্রেন্ড। মনে করি আমি যে ট্রেডটা নিছি, মানে এইটা না, এইটা। আচ্ছা, টাইমটা আমি একটু আগে বলে নেই। একটা হচ্ছে ঠিক 4টার ক্যান্ডেল এনএসডি সিএইচএফ এর, আর একটা হচ্ছে 4টা কত বাজে 3, হ্যাঁ 4টা 3-এর ক্যান্ডেল। এখন 4 বাজে অলরেডি। এই যে এখানে এই জায়গাটা ফোকাস রাখবেন। সরি দাঁড়ান, ওইটা করে দিই। এই জায়গাটা ফোকাস রাখবেন, কারণ এই জায়গায় ফোকাস না রাখলে আপনি মার্কেটে কিছু বুঝবেন না। কারণ আমার ভিডিও শুধু দেখবেন না, আমার ভিডিও মিলাবেন। আমি ভিডিও আপনি দেখবেন তার জন্য আমি ভিডিও করি না, আপনি মিলাবেন তার জন্য করছি। এখন প্রশ্ন হচ্ছে, ফার্স্ট মার্কেটের এখানে এছাড়া লেভেল আছে ভালো ভাই, তারপরও আপনি আপে নিছেন। হ্যাঁ, আমি আপে নিছি।
এই আপে নেওয়ার শক্তিটা আমি কোথায় পাইছি সেই জিনিসটা আমি আপনাদেরকে শিখাই। উইক রিডিং এর ক্ষেত্রে আমরা দেখব মার্কেট যদি কোনো ট্রেন্ডে থাকে তাহলে আমাদের জন্য সুবিধা। মনে করি মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ড, এটাই মনে করি একটা মার্কেটের ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড যেহেতু মনে করছি, কালারটা চেঞ্জ করে নি বোঝার সুবিধার্থে। এখানে মার্কেটের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে মার্কেটের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এই সাইজ হোক যে সাইজ হোক, বাট এই ক্যান্ডেলটার একটা বড় উইক তৈরি হয়েছে। কতটুকু বড়? অ্যাডনর্মাল না, অ্যাডনর্মাল হচ্ছে একদম মাথায় গিয়ে একটু থাকে, যেমন এই ক্যান্ডেলটাকে আমি অ্যাডনর্মাল ক্যান্ডেল বলতে পারি। এটা কোনো ক্যান্ডেল না, ডোজি না ক্যান্ডেল, এটা হবে না। মনে করি এইরকম হয়েছে, অথবা আরেকটু ছোট হয়েছে। কোথায় হয়েছে? একটা ডাউন ট্রেন্ডের মধ্যে হয়েছে, একটা ডাউন ট্রেন্ডের মধ্যে হয়েছে রেড কালারে। নোট করেন, একটা ডাউন ট্রেন্ডের মধ্যে হয়েছে রেড কালারে। তাহলে আমার জন্য সুবিধা। কেন সুবিধা? এই উইক মার্কেটকে বলতেছে, দেখেন এই উইক মার্কেটকে বলতেছে নেক্সট ক্যান্ডেল রেড হবে। এই রকমের পজিশনে যখন আমরা পাবো তখন নেক্সট ক্যান্ডেল রেড হবে। নোট করেন। এখন দেখেন তাহলে আমাদের ট্রেড কোথায়? এইখানে, এই ক্যান্ডেলটা আমাদের ট্রেড, এই ক্যান্ডেলটা আমাদের ট্রেড ক্যান্ডেল। এরপরে কি হইলো মার্কেট দেখাই, আমি দেখাচ্ছি। এরপর একটা গ্রিন ক্যান্ডেল হইলো মার্কেটে, ওই গ্রিন ক্যান্ডেলটা বড় একটা উইক দিল। এই উইক রিডিং এর কাজ হচ্ছে মার্কেটকে, যে এইটা যদি ডাউন ট্রেন্ডের মধ্যে আপনি পান অথবা আপ ট্রেন্ডের মধ্যে পান তাহলে আপনার উইন রেশিও আরো বাড়বে। যদি আপনি মার্কেটের একদম নিচে পান তাহলে একটা বিষয় আছে, উপরে কোনো এসএনআর থাকলে, মনে করি আমি এইখানে এসএনআর, যেমন এক্সাম্পল স্বরূপ আমি লাইভেই দেখাই, লাইভের জিনিস। মনে করি আমরা এইখান থেকে মার্কেট এসএনআর নিচে না নিচে, এই ক্যান্ডেলটার কারণে এই এসএনআরটাকে ভাঙছে। এই এসএনআর যে মার্কেট মানবে না সেটা কিন্তু আমি এই ক্যান্ডেল হওয়ার আগে বলছি না পরে বলছি? এই এসএনআরটা যে মার্কেট মানবে না সেটা কখন বলছি? সেটা আমি কখন বলছি? আগে না পরে? আপনারা কি শুনলেন বলেন? অবশ্যই আমি আগে বলছি যে এই এসএনআর মার্কেটে মানবে না, নাকি? লাইনে থাকুন। এই এসএনআরটা যে মার্কেট মানবে না এটা আমাকে আগে বুঝতে হয়েছে, আপনাকে আগে বুঝতে হবে। এই আগে বোঝার জন্যই এই ক্যান্ডেলটা শেখাচ্ছি, এই আগে যেন বুঝতে পারেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে? নিচে ওই রকমের একটা ক্যান্ডেল যদি থাকে তাহলে আপনি সে বুঝতে পারবেন। যদি এই রকমের একটা ক্যান্ডেল থাকে অনেক বড় উইক দেয়া, তাহলে আপনি বুঝবেন কি মার্কেট কোনো উপরের একটা ভালো প্রেসারে মার্কেট চলে গেছে, উপরে একটা ভালো প্রেসারে মার্কেট চলে গেছে, এটা বুঝবেন। আর যদি এইটা না বুঝেন তাহলে কি করতে হবে? আপনি তো এইখানে এসএনআর দেখছেন, অনেকেই বলেন যে ভাই এসএনআর হয়েছে আমাকে লস দিছে, কেন ব্রেক করছে? এই ব্রেক করার পিছনে মার্কেটের অনেক ধরনের স্ট্র্যাটেজি থাকে। এইটাই আজকে একটা শিখালাম যে এই ক্যান্ডেলের কারণে মার্কেট আপে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটুকুর দিকে ফোকাস দেই। দেখেন মার্কেটে কতভাবে আমাদেরকে বুদ্ধি খাটাই চলতে হয়। এইখানে দেখেন, এইখানে আমাদের জায়গা ছিল অল্প একটু, এই জন্য আমরা সেফটি মার্জিন নিয়ে নিচের দিক থেকে ট্রেড নিছি। যদিও মার্কেটের আপ প্রেশার কিন্তু উপরে একটা এসএনআর আছে, তো সেহেতু মার্কেট যদি আপ প্রেশারটাও মানবে এসএনআরকেও ফলো করবে, মানে ট্রেডারদের একটা দ্বিধাদ্বন্দ্বে ফেলাই দেবে, বুঝছেন? এই জন্য আমি সেফটি মার্জিন সহকারে ট্রেড করে একে আপে নিছি। এখন যেহেতু মার্কেট আপ প্রেশার আমাকে কনফার্মেশন করছে যে হ্যাঁ দুইটাই গ্রিন এবং দুইটা ক্যান্ডেলেরই সেম অবস্থা, যদি এটা অ্যাবনর্মাল, এটা কোনো না, এইটার মধ্যে আমি শিওর যে মার্কেট যত বাধা আছে ভাঙে উপরে চলে যাবে। দেখেন মার্কেট কোথায় চলে গেছে। মার্কেট যদি আপনি ধরতে পারেন, মার্কেট যদি আপনি বুঝতে পারেন, এই মার্কেট থেকে ট্রেড নেওয়াটা, এই মার্কেট থেকে প্রফিট করাটা কোনো বিষয় না, কিন্তু আপনাকে শিখতে হবে। এখন আপনি শুধু লাল আর সবুজ দেখলে হবে না, আর সেই আদিম যুগের সাপোর্ট রেজিস্টার শিখলেও হবে না।
আপনাকে ক্যান্ডেলের প্রেশার, মার্কেট প্রেশার বুঝতে হবে। এখান থেকে আমাকে দেখেন, আমি যেটা বলছি যে যদি বড় একটা উইক দেয়, তাহলে ডাউন ট্রেন্ডের মধ্যে বড় একটা উইক দেয়, সরি দাঁড়ান কালারটা চেঞ্জ করে আসি তাহলে বোঝাতে সুবিধা হবে। যদি ডাউন ট্রেন্ডের মধ্যে বড় একটা উইক দেয়, তাহলে আমাদের নেক্সট ক্যান্ডেল কি হয়, এই দেখেন একটা বড় উইক, অনেক হেভিজিবি হয়ে গেল না, উঠাই দিই যা। যদি বড় একটা উইক দেয়, এই ক্যান্ডেল দিকে তাকান, নেক্সট ক্যান্ডেল আমাদের ডাউনে চলে আসে। এরপরে যদি মার্কেট এখানে রেড ক্যান্ডেল থাকুক, এই মেথডটা আসেই নেই মনে করি, কিন্তু মার্কেট এরকম একটা ক্যান্ডেল দিছে, তার মানে হচ্ছে মার্কেট একটা হিউজফুল পাওয়ার ক্যান্ডেল দিছে, যে পাওয়ার ক্যান্ডেলের কারণে মার্কেট এই যে এসএনআর আপনার সামনে দৃশ্যমান, এ অদৃশ্য হয়ে যাবে, মার্কেটকে ভেঙে চুরে নিয়ে যাবে। এবং দেখেন একই জায়গায় আমরা কত সুন্দরভাবে ট্রেড নিতে পারি, কিন্তু আমরা শিখতে আগ্রহী না। আমরা আগ্রহী কিসে জানেন, আমরা সারা দুনিয়া ভাইজা খাবো, কিন্তু আমরা শিখবো না। আমরা যেটা করবো, ওই কেউ আমাদের প্রফিট করানোর কথা বলবে, তার লিঙ্কে যাব, ওই তার সিগন্যাল নিয়ে আমরা লস করবো। আমরা শিখতে আগ্রহী না। দেখেন এই মেথড কি আপনাদেরকে আমি শিখাই নাই? যখন কোনো ক্যান্ডেল 80% উপরে ব্রেকিং করবে বা 70% উপরে ব্রেক করবে, নেক্সট ক্যান্ডেল আপে যাবে, গেছে কিনা দেখেন। এগুলো তো আমি তৈরি করি নাই, এই মার্কেট আমি টাইম সহ কেন শো করি, আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন কেন আপলোড দিই এই কারণে, যেন আপনারা শিখতে পারেন, আপনারা বুঝতে পারেন। কিন্তু আমি আদৌ জানি না যে যারা শিখতেছেন, যারা প্র্যাকটিস করতেছেন, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ দয়ায় আপনারা ভালো করতেছেন। আর যারা মনে করেন শিখতে অনীহা, তারা আমার ভিডিও না দেখাই বেটার। এগুলা কারণ দেখবেন আমার ভিডিও কিন্তু লিমিটেড কিছু পার্সন দেখে। আমি যে হারে ভিডিও দেই, আমার ভিডিও লিমিটেড কিছু পার্সন দেখে। আমার ইউটিউবে এসে দেখলাম আমি ম্যাক্সিমাম আমার ভিউয়ার যারা, তারা ম্যাক্সিমামের বয়স হচ্ছে 25 থেকে 30 প্লাস। কারণ আমি ভিডিওগুলো ওই শ্রেণীর জন্য বানাই, বাচ্চাদের জন্য ভিডিও বানাই না, এই জন্য আমার ট্রাফিক দেখবেন কম, বাট আমার ভিউর কিন্তু লেন্থ বড়, এবং আমার ভিউয়ার কিন্তু এইগুলো দেখে, যেমন এইখানে দেখেন আমি যে একটা মানে স্পেশাল ক্যাটাগরির লোকের জন্য ভিডিও বানাই, সবার জন্য না। এটা হচ্ছে মেইন। এখানে কি হয়েছে, ওমা তীর চিহ্ন কিসের লাগছে দেখো ভাই, আজকে কি ভিডিও পাবো বইলা দেই, কি আর করবো। রাতে আপলোড দেব। আচ্ছা, ও এখানে যখন আসছে আমি একটু আমার এইটা দেখাই, পুলটা একটু আগে পুল সবচেয়ে ইম্পর্টেন্ট, পুল নোট করা সবচেয়ে ইম্পর্টেন্ট, পুল বোঝা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো মাথায় রাখবেন, এগুলো আমার জন্য কিছুই না। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল আপ যাবে না ডাউন যাবে? এখানে আপ যে যাবে তার লজিক কি, কেন আপ যাবে বলেন? কি লজিকের উপরে মার্কেটকে আপে নিচ্ছেন? অবশ্যই আপনার লজিক থাকতে হবে মার্কেটকে আপে দেওয়ার পিছনে, কয়েকটা। আপ বললেই হবে না। হ্যাঁ, মার্কেট আপে গেছে নিঃসন্দেহে, সবার উত্তর সঠিক। কেন গেছে সেটা আগে আমাকে বুঝতে হবে। আমরা এইখানে আসি, মার্কেটের রেশনার কোথায় থাকতে পারে? মার্কেটের রেশনার এই বড় ক্যান্ডেলের এখানে থাকতে পারে। ওকে, এখান থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে, আপনি আপ বলছেন। ওকে, আরো লজিক আছে, সেটা হচ্ছে মার্কেট ডোজি দিলে মার্কেট কি করে, তার ডিউরেশন চেঞ্জ করে, তার পথ চেঞ্জ করে, মার্কেট তার অ্যালগোরিদম চেঞ্জ করে। যেহেতু মার্কেট ডোজি দেওয়ার চেষ্টা করছে, সেহেতু মার্কেট কি করছে, মার্কেট পরের ক্যান্ডেলটা দেখেন, পরের ক্যান্ডেল কিন্তু গ্রিন দিছে, এবং ওই সেম জায়গা থেকে মার্কেট আপে গেছে। এখন মার্কেট যে আপে যাবে, এই আপ অনেক দূরও যেতে পারে, আপে নিয়ে যেতে পারে, যেহেতু মার্কেট ডোজি দিছে এবং মার্কেট বলছে আমি আমার অ্যালগোরিদম চেঞ্জ করলাম, তোমরা ধরা খাও, তোমরা যা করো, আমি কিন্তু আমার অ্যালগোরিদমে নাই। বুঝছেন বিষয়টা? আপে গেছে, সেটা ভালো। আপনারা পুলে দেখলাম মার্কেট উল্টাপাল্টা পুল দেন, কিন্তু যখন আমি বুঝাই দিলাম গেল ভিডিওতে যেটা আমি পুল দিছিলাম, সবাই কারেক্ট আনসার। অবশ্য আপনারা কমেন্টে বলছেন যে ভাইয়া পুলে ভুল দিছিলাম, এখানে মার্কেট বুঝছি, ঠিক আছে, মার্কেট ডাউনে আসছে। কিন্তু এই দেখেন, এই পুলটা দেই এই জন্য যেন আপনারা বুঝতে পারেন।
এই পুলটা দেই এই জন্য আপনারা ভুল করলে আমি ধরাই দিতে পারবো যে মার্কেট এখান থেকে এরকম হবে, নাহলে আমি কিভাবে ধরাবো রে ভাই? ওই বাবা, হাত ব্যথা হয়ে গেছে। আচ্ছা, আপ অথবা ডাউন, এখানে কেউ আপে দিচ্ছেন কেউ ডাউনে দিচ্ছেন, সেটা আমার কাছে কোনো বিষয় না। আমার বিষয় হচ্ছে মার্কেট কোন রেঞ্জে যাবে সেইটা। মার্কেটের একটা লেন্থ থাকতে হবে যে মার্কেট এই রেঞ্জে যাবে। দেখেন, আগে দেখবেন মার্কেটের ক্যান্ডেল কোথায় থামছে, মার্কেটের ক্যান্ডেল কোথায় স্টপ হয়েছে, মার্কেটের এসএনআর লেভেল কোথায়, এইখানে। এসএনআর লেভেল বুঝলে খুব পাওয়ারফুল। এসএনআর লেভেল এইখানে, মার্কেটের এসএনআর লেভেল তো এই, যেহেতু ক্যান্ডেল এইটাই বড় আছে, এইখান থেকেই মার্কেট নিছে। এছাড়া তো এসএনআর লেভেল নাই, একদম উপরেরটা এসএনআর লেভেল এই। এখন এই লেভেল থেকে মার্কেটকে আপে নেওয়াটা, মনে করেন হ্যাঁ আপে যেত, মার্কেট আপে যেত যদি এই ক্যান্ডেলটা মার্কেটে না হয়। মার্কেটের উপর দিকে যদি দুই সাইডে উইক থাকে, এইরকম যদি একটা ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেলটার কাজ হচ্ছে কি, এটা আমরা সবাই জানি। মার্কেটের উপর দিকে যদি এই রকমের একটা ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেলটার কাজ কি? এই ক্যান্ডেলটার কাজ কি? এই ক্যান্ডেলটার কাজ মার্কেটকে ডাউনে প্রভাবিত করা। আর এইটা যদি রেড কালার হয় তাহলে তো নেক্সট ক্যান্ডেল কথাই নেই। গ্রিন কালার যদি এসএনআর লেভেল হয় তাহলেও কথা নেই, তাহলে নেক্সট ক্যান্ডেলটা ভাইয়া রেড হবে। এই যে ভুলগুলো, এই ভুলগুলো থেকে আমরা শিখবো, আস্তে আস্তে বুঝবো, আস্তে আস্তে শেখার চেষ্টা করব। আর প্রত্যেকটা পুল আমি যেভাবে দেই এভাবে নোট করবেন যে কোথায় কি হয়, তা না হলে আপনি কখনোই মনে রাখতে পারবেন না। আপনার হাতে যদি আমার 30টা পুল থাকে, আপনি মনে করবেন ওর মধ্যে 20টা আপনার হাতে শিওর শর্ট আছে, আপনি মার্কেটে অ্যাপ্লাই করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কি এক্সাম তো বলছি ভাইয়া, এক্সাম আমি জানিয়ে দেব সামনে আগামী শুক্রবার অথবা তার পরের শুক্রবারে। এবার এক্সাম হবে একটু ভিন্ন ধরনের, এবার এক্সাম হবে আগের চেয়েও কঠিন, লিখিত এক্সাম। লজিক কি ট্রেড নিছেন, লজিক বলেন না কেন? বলছে লজিক বলে দিবেন, লজিক না বললে ট্রেড নিবেন না। এটা হচ্ছে ফ্রি গ্রুপ, ফ্রি সাপোর্ট গ্রুপ, এই টেলিগ্রামের। এইখানে একটা প্রশ্ন আছে, এখানে প্রশ্ন আছে কি দেখেন, এই যে একটা ট্রেড দেখেন, লং ডিস্টেন্স এসএনআর, ঠিক আছে, মার্কেটে উইন দিছে, ঠিক আছে, কিন্তু আমি কিভাবে বুঝবো যে এই ক্যান্ডেলটাই লং ডিস্টেন্স এসএনআর? একটা এসএনআর কে আগে তো মার্কেট রেসপেক্ট করবে, তারপরে তো আমি বুঝবো, আগে তো আমি বুঝতে পারবো না। আপনি তো এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছেন, গ্রিন ক্যান্ডেলে, তো আপনি কিভাবে বুঝলেন যে ওখানে লং ডিস্টেন্স এসএনআর হবে? তখন তো আপনাকে মার্কেট লস দিতেই পারতো। এই জন্য এত দূরের এই ক্যান্ডেলগুলো রিস্ক নেবেন না, রিস্ক নিলে একটু প্রবলেম হতে পারে। তো এই প্রবলেম হলে তখন সমস্যা। মার্কেটকে একটু সময় দেন, দেখবেন মার্কেট আপনার কথা শুনতে বাধ্য। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এই যে মার্কেটকে সময় দিলে এই মার্কেট শুনতে বাধ্য, কিন্তু একটু সময় দিতে হবে মার্কেটকে। মার্কেটকে একটু বুঝতে হবে, নিজের ভাষায় বুঝেন, মার্কেটের ভাষায় বুঝেন, মার্কেটকে বুঝতে হবে। আজকের পুল, আচ্ছা আজকের পুলও ভিডিও শেষে দিয়ে দেব। সবাই পুলে অংশগ্রহণ করবেন এবং পুলটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, বুঝে শুনে দিবেন। আপনি পুল দিলে আমার কোনো রকমের বেনিফিট নাই, না দিলেও আমার কোনো লস নাই, কিন্তু পুল দিলে আপনি শিখতে পারবেন, আপনার মেমোরিতে এটা থাকবে যে হ্যাঁ আমি এইটা পুলে অ্যান্সার করছিলাম। এটা হচ্ছে মেইন, পুল দিলে পুলটা আপনার মেমোরিতে থাকবে, আপনি এটা অ্যান্সার করছেন সেটা আপনার মনে থাকবে। আমি শেষে পুল দিয়ে দিচ্ছি, সবাই পুলে অংশগ্রহণ করুন। এটাই ছিল মূল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পুল কি ওইখানে দেবো না একটা ট্রেড নিয়ে দেবো? দাঁড়ান, ট্রেড নিয়ে দেই। এমন ক্যান্ডেলে ট্রেড নেব যে ক্যান্ডেলে একটা বেকাতারা ক্যান্ডেলে ট্রেড নেব, ঠিক আছে? বেকাতারা বুঝেন, যে ক্যান্ডেলগুলোতে ট্রেড নিলে নামাও
সবাই চিন্তা করে আপে যায় না কেন, আর আমি চিন্তা করি নামে না কেন? মার্কেট হচ্ছে এনজেডডি ক্যাট, ক্যান্ডেল হচ্ছে 4টা 19-এর, এই যে 16টা 19। এখানে আমি আপে ট্রেড নিছি। কোথায় নিছি ট্রেড? আপে নিছি। কেন নিলাম, কি জন্য নিলাম, কি দেখে নিলাম, কি লজিকে নিলাম, এইটা হচ্ছে আজকের আপনাদের কাছে পুল আমার। এবং এর অ্যান্সারটা খুব সুন্দর করে একদম স্পষ্ট ভাষায় কমেন্টে জানাবেন। কমেন্টে কেন জানাবেন জানেন? কারণ আপনি কমেন্টে জানালে আর একজন এটা বুঝতে পারবে। ভুল হোক, ভুল হলে আমি সরিয়ে দেবো, আর ভুল হলে দেখবেন আর একজন কমেন্ট করে সঠিক জানাই দিছে। এটা কয়টার ক্যান্ডেল? 4টা 20-এর ক্যান্ডেল। কোথায় গেছে? আপে গেছে। কেন গেছে, কি জন্য গেছে, এইটা আপনার শিখতে হবে। আর এইটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইভে একটা ট্রেড নিয়ে পুলে দেখালাম, এইটাই পুল, এইটারই উত্তর দিবেন। এইটাই মার্কেটকে কেন আমি এখান থেকে আপে নিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় এখানেই শেষ।